আশুলিয়া থানা তাঁতি দলের ১ নম্বর সহসভাপতি বকুল ভূঁইয়ার নেতৃত্বে ইয়ারপুর ইউনিয়নের ৮টি দুর্গা মন্দির পরিদর্শন করলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আমজাদ হোসেন মোল্লা এবং সিনিয়র সহসভাপতি আফসার সর্দার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে। ইয়ারপুর ইউনিয়নে ৮টি দুর্গা মন্দির রয়েছে। প্রতিটি মন্দির কমিটির হাতে বকুল ভূঁইয়া নগদ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। বকুল ভূঁইয়া বলেন, ভোরের আজান শঙ্খের ধ্বনি, এই হলো বিএনপির শান্তির বাণী। রাম রহিম মিলে থাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক। আমরা বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা প্রতিটি মন্দির ঘুরে পরিদর্শন করেছি এবং আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করলাম। পূজা শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমি মাঠে আছি এবং থাকব। সনাতন ধর্মাবলম্বীরা সবসময় আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাছে সবচেয়ে বেশি নিরাপদ। মায়ের কাছে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনইভাবে বিএনপির কাছে দেশ, জাতি এবং সকল ধর্মের মানুষ নিরাপদ। আজকে আমরা এই সকালবেলা চলে আসছি পূজা মণ্ডপ পরিদর্শন করতে। আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় পূজা মণ্ডপ হইল বেরনের তেঁতুলতলায়। আমরা আমাদের হিন্দু ভাইদের সবার সাথে সব মিলিয়ে কেমন আছে, কি ভালো কি মন্দ জানার জন্য আসছি। সবার সাথে কথা হইল, আল্লাহ দিলে অন্য বছরের চেয়ে এই বছর অনেক ভালো অবস্থায় পূজা উদযাপন করেছে। এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ দিলে কোনো রকম কোনো ঝামেলা হয় নাই, হওয়ার মতোইও নাই। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা ছোট ছোট আকারে কিছু ভলান্টিয়ার দিয়া সব জায়গা পরিদর্শন করাইতেছি, যাতে কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আশা করব যে কিছু অসাধু প্রেতাত্মা আছে যারা আমাদের কোনো এই সনাতন ধর্ম ভাইদের উপর হামলা করে, এই সব ঝামেলা যাতে না হয়, এই কারণে আমরা আমাদের মতো করে আমাদের নেতার কথা মোতাবেক আমরা আপনার এই এলাকায় আমাদের যারা ভলান্টিয়ার আছে সবাই চোখ কান খোলা রেখে দেখাশোনা করতেছে। আমরা আশা করি যে পূজা মণ্ডপে যারা দায়িত্ব আছে তাদের সাথেও কথা বলছি, ওনারা বলছে যে কোনো বিষয়ে যদি আমরা দূরেও থাকি, পূজা মণ্ডপ তো অনেক, তো এই সব দেখতে গেলে তো আমরা এক জায়গায় থাকতে পারি না। এই কারণে সব জায়গা দেখাশোনার দায়িত্বে যার যার এলাকার থেকে লোকজন দেওয়া হয়েছে। আমরা আশা করি যে ইনশাল্লাহ এই বছর আমরা গত 17 বছরের চেয়ে ভালো অবস্থানে পূজা উদযাপন করতে পারছে এবং পারতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।